গত রাতে আরসিবির বিপক্ষে দিগ্বেশ রাথী ব্যাপক সমালোচিত হচ্ছেন, কেননা তিনি যে ব্যবহারগুলো করেছেন সেটা ক্রিকেট সমর্থকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরাট কোহলিকে বোলিং করতে গিয়ে অতিরিক্ত ভাব নিয়ে বোলিং না করেই থেমে যাওয়া, মানকাটিং আউটের মতো বিতর্কিত ঘটনা ঘটানো, সেই সাথে বিতর্কিত সেলিব্রেশন তো আছেই। প্রিয় দর্শক, আমরা জানি গত রাতে লখনৌ সুপার জায়ান্টের দেওয়া 227 রানের বিশাল লক্ষ্য টপকে গেছে আরসিবি। আর এই ম্যাচের জয়ের নায়ক জিতেশ শর্মা, কেননা দারুণভাবে ফিনিশ করেছেন এই ব্যাটসম্যান। 33 বলে খেলেছেন 85 রানের দুর্দান্ত একটি ইনিংস। তাই তো 18 ওভারের মধ্যেই জিতে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল জিতেশ শর্মাকে, আর দায়িত্ব পেয়ে তিনি দলকে যেভাবে জিতিয়েছেন সেটা ছিল এক কথায় অসাধারণ। তবে এই জিতেশ শর্মাই আউট হতে পারতেন যদি না ঋষভ পান্থ তার সেই সেরা স্পোর্টসম্যানশিপ না দেখাতেন। ঋষভ পান্থের সেই দারুণ ব্যবহারের জন্যই মূলত বেঁচে গেছেন জিতেশ শর্মা, কেননা ইনিংসের 17তম ওভারে জিতেশ শর্মাকে মানকাটিং আউট করেছিলেন দিগ্বেশ রাথী। আপিলের পর আম্পায়ার রিভিউ দেখে জিতেশ শর্মাকে আউট দিতেই যাচ্ছিলেন, কিন্তু তখনই ঋষভ পান্থ সেটাকে নাকচ করে দেন। ঋষভ পান্থ বলছিলেন, আমি এই আউটটি গ্রহণ করতে পারছি না, ম্যাচ হেরে যেতে পারি, বাট এই আউট আমি নিচ্ছি না। আর তাতে ব্যাপকভাবে হতাশ হয়ে যান দিগ্বেশ রাথী এবং শেষ পর্যন্ত হেরে যায় লখনৌ সুপার জায়ান্ট। তবে লখনৌ সুপার জায়ান্ট হেরে গেলেও নিজের সুন্দর আচরণ এবং বিবেক দেখিয়ে ভক্ত সমর্থকদের কাছে জিতে গেছে ঋষভ পান্থ।